সম্মানিত উপস্থিতি, মানব জীবনের পরিক্রমা বা মানব জীবনের ধাপ সমূহ, পর্যায়ক্রম, মানব জাতির জীবনকে পাঁচ ভাগে বিভক্ত করা যায়। 1 নম্বর হলো রুহের জগৎ, 2 নম্বর হলো মাতৃগর্ভের জগৎ, 3 নম্বর দুনিয়ার জগৎ, 4 নম্বর কবরের জগৎ, 5 নম্বর আখিরাত বা পরজগৎ। 5 ভাগে বিদ্বানগণ ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনও তাই বলেছেন। মানুষ প্রথমে ছিল রুহের জগতে। রুহের জগতে থাকার পর আসলো মায়ের গর্ভে, মায়ের গর্ভে থাকার পর আসলো দুনিয়াতে, এরপর যাবে কবরে, এরপর যাবে পরকাল বা আখিরাতে। তো এই 5টি বিষয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে দেখি আল্লাহ কয়টা তৌফিক দেয়, সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশে হাত দিলেন। হাত দেওয়ার পরে সকল মানবের আত্মা সৃষ্টি করলেন, রূহকে সৃষ্টি করলেন এবং সকল মানুষ বেরিয়ে আসলো আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে। এবং তাওহীদের স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন। মানুষকে বের করেই আল্লাহর একত্বের শিকর নিয়ে নিলেন আল্লাহ। তাওহীদের স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। মনোযোগ সহকারে যদি আলোচনা না শুনেন তাহলে আলোচনা ধরতে পারবেন না। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরেই কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি করলেন। হাত বুলানোর সাথে সাথে সমস্ত সন্তান বেরিয়ে আসলো, যেগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একের পর এক সৃষ্টি করবেন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফ 7 নম্বর সূরা 172 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে তার পৃষ্ঠদেশে হাত দিলেন এবং যুররিয়াতাহুম তার সমস্ত বংশধরকে বের করলেন কিয়ামত পর্যন্ত যত আসবে। এবং ওয়া শাহাদাহুম সাক্ষী করে নিলেন আলা আনফুসিহিম তাদের নিজেদের উপর নিজেদেরকে সাক্ষী করলেন। মানে আমাদের সবাইকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রূহগুলিকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আমাদেরকে সাক্ষী বানালেন। কি সাক্ষী? আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই তখন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। দেখেন ওই যে স্বীকার করেছিলাম যে আপনি আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন স্বীকারোক্তি নিয়েছিলেন। তো এই স্বীকারোক্তি কেন নিয়েছেন? আল্লাহ বলতেছেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন তোমরা দুনিয়াতে শিরিক করবে, দুনিয়াতে আল্লাহর উপর জুলুম করবে, নিজের উপরে জুলুম করবে, আল্লাহকে অপমান করবে, শিরিক করবে। কিয়ামতের দিন যেন বলতে না পারো আল্লাহ আমরা জানি না তুমি যে আমাদের রব। অতএব আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা তো জানি না তুমি যে আল্লাহ। কোন ইহুদি খ্রিস্টান কেউ এই কথা বলতে পারবে না, এই বলার সুযোগ নেই। দাওয়াত পৌঁছুক আর না পৌঁছুক, রূহের জগতে সাক্ষী আল্লাহ নিয়ে নিয়েছেন। পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, ইহুদি সবাই আদমের সন্তান। সবাই কি আদমের সন্তান, এক একজন এক একটা বেছে নিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যেন বলতে না পারো আন হাযা গাফিলিন আল্লাহ আমরা তো জানি না।
আমরা তো অবহিত ছিলাম না, অনভিহিত ছিলাম, এই কথা যেন না বলতে পারো। তাফসিরে ইবনে কাসির 3 নম্বর খণ্ডের 503 পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পিঠে হাত বুলালেন এবং কিয়ামত পর্যন্ত আগত সকল রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং তাদের চোখের মধ্যে নূরের ঔজ্জ্বল্য দান করলেন। আর এ কথার স্বীকারোক্তি নিলেন যে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিশাইয়্যা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইবাদত করব কার? আল্লাহর। শুধু এই কথা বললে হবে না, শিরিকবিহীন ইবাদত, একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে, স্বীকার করতে হবে, ইবাদতে পরিপূর্ণ করতে হবে, তবেই এই কথার বাস্তবায়ন হবে। এই মর্মে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ তিরমিজি 3072 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা খলাকাল্লাহু আদামা মাসাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে মাসাহ করলেন হাত দিয়ে এবং সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পিঠে মাসাহ করলেন। মাসাহ করার পরে সমস্ত সন্তান বের হলো যাদেরকে তিনি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন। তাদের মধ্যে তিনি প্রত্যেকের চোখের মধ্যে নূরের ঔজ্জ্বল্য দান করলেন। অতঃপর আদমের সামনে তাদেরকে পেশ করা হলো, সমস্ত সন্তানকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করা হলো। তখন আদম আলাইহিস সালাম বলেন, মান হাউলাই, আল্লাহ এরা কারা এত মানুষ? তখন আল্লাহ বলেন, হাউলাই যুররিয়াতাকা, এরা তোমার সন্তান। এর মধ্যে আরেকটা বিষয় জানেন যে একজনকে দেখে ভালো লেগেছিল সবচেয়ে বেশি, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই সন্তানটা কে? তখন বললেন, এটাও তোমার একজন সন্তান। তো এর বয়স কত দেওয়া হয়েছে? বয়স দেওয়া হয়েছে 50-60 বছর। তো আমার এখান থেকে 40 কেটে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের 1000 থেকে 40 কেটে দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন যে তোমার ভালো লেগেছে তুমি দাও। তারপর আদম আলাইহিস সালামের জান যখন কবজ করতে আসলো মালাকুল মউত, 960 বছর হয়ে গেছে। এখন আদম আলাইহিস সালাম বললেন, আর তো 40 বছর বাকি আছে। তখন আল্লাহ বললেন যে আদম, তুমি তো তোমার এক সন্তানকে 40 বছর দান করে দিয়েছো, তোমার সময় শেষ। ওই যে আদম আলাইহিস সালাম ভুলে যায়, তার সন্তানরাও কি ভুলে যায়, আমরাও ভুলে যাই। ইমাম সাহেব ভুল করছে, আরে মানা যায়, ইমাম সাহেব কি ভুল করবে নাকি? এটা হয় নাকি? শুরু হয়ে গেছে। আর ইমাম সাহেব তো আদমের সন্তান, খতিব সাহেব তো আদমের সন্তান, ভুলেই যাবে। নেতা ভুল করবে, ভুল করবে। আল্লাহ বলছেন আদম ভুল করে, আমার বাপ ভুল করেছে আদম আলাইহিস সালাম। সবার বাপ কে? আদম আলাইহিস সালাম। এখন তো বাপ পাল্টে গেছে, পিতা পাল্টে গেছে। কত বাবা রোডে ঘাটে, লক্ষ লক্ষ বাবা, বাবার অভাব নাই, অনেক বাবা, খাজা বাবা, তেল বাবা, নুন বাবা, ডাল বাবা, শিয়াল বাবা, সবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন 40 বছর, কিন্তু যখন সময় শেষ হয়ে গেল তখন আর মনে নেই। 960 বছর পাইছে, এরপরও মনে নেই। এটি আদম সন্তানের স্বভাব যে ভুলে যায়, স্মরণে থাকে না। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটির উল্লেখ রয়েছে আবু দাউদ 4759 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আরওয়াহু জুনদুম মুজান্নাদা, রূহের জগতে মানুষ, রূহগুলি বিচ্ছিন্ন অবস্থায়, বিভক্ত অবস্থায় ছিল, একটা আরেকটার উপর দিয়ে খেলা করতো। ওই যে মাছের পোনা দেখেন না, এটা একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ মালুম। একজন আরেকজন ঘোরাফেরা করতো রূহের জগতে। ফামা তাআরুফু মিনহা ইতালাফা, রূহের জগতে যার সাথে যার সাক্ষাৎ হয়েছে, যার সাথে যার পরিচয় হয়েছে, তার সাথে দুনিয়াতে মহাব্বত, ভালোবাসার সৃষ্টি হয়। আপনাদের সাথে রূহের জগতে দেখা হয়েছিল বিধায় ওই দেশ থেকে এখানে আসছি। তো যার যার সাথে রূহের জগতে দেখা হয়েছিল, সে যেই পৃথিবীতে থাক না কেন, যেখানেই থাক না কেন, তার সাথে দেখা হবেই, তার সাথে পরিচয় আপনার হবেই। যে কোনো সময় হোক, মৃত্যুর আগে
একবার না একবার আপনার আমার পরিচয় হবেই। কারণ ওই যে রুহের জগতে যার সাথে আপনার আমার সাক্ষাৎ হয়েছিল, দুনিয়াতে এসে তার সাথে সাক্ষাৎ হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা তানাকারু ইখতালাফা, ওয়ামা তানাকারু ইখতালাফা, আর যার সাথে যার সাক্ষাৎ হয়নি রুহের জগতে, তার সাথে তার দুনিয়াতে সাক্ষাৎ হবে না, তার সাথে দুনিয়াতে কথাও হবে না। এরকম অনেক মানুষ আমরা চিনি না, হঠাৎ সাক্ষাৎ হয়ে যায়। আবার অনেক মানুষের সাথে মন চায় সাক্ষাৎ করতে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না, সে চলে যায় দুনিয়া থেকে। হয় না এরকম? অনেক মনে চায় তার কথা শুনে, তার আচার আচরণ শুনে একটু মনে চায় যে অমুক আলেম ছিল, তার সাথে একটু সাক্ষাৎ করব, মনে বড় আশা, তার ওয়াজ শুনছিলাম, কিন্তু আসলে সে দুনিয়া থেকে চলে যায় সাক্ষাতের আগেই। কেন? রুহের জগতে তার সাথে তার সাক্ষাৎ হয়নি, এই জন্য দুনিয়াতে তার সাথে তার সাক্ষাৎ হবে না। এখন রুহটা কি জিনিস এটা তো বুঝি না, আমাদের মধ্যেও প্রশ্ন থাকে, রুহের জগতে কেমনে আল্লাহর সাথে কথা কইছি, আমরা সাক্ষী দিছি যে আল্লাহ তোমার ছাড়া কাউকে মানবো না, একমাত্র তোমার ইবাদত করবো, কিন্তু দুনিয়াতে তো আইসে বাবার ইবাদত করতেছি, মানুষকে প্রাধান্য দিতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বনি ইসরাইল লোক, তারা সাহাবায়ে কেরাম কুরাইশরা জিজ্ঞাসা করলেন, সূরা বনি ইসরাইল 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী তোমাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, রূহটা কি জিনিস, এই রূহটা কি জিনিস, তুমি তাদেরকে বলো কুলির রূহ মিন আমরি রব্বি, এটা তোমার রবের ওয়ার্ডার, তোমার প্রতিপালকের নির্দেশ, এটা কোনো কিছু নয়। একটা গল্প পড়তেছিলাম, এক ইহুদি ডাক্তারের জীবনী। ইহুদি ডাক্তার রুহু খুঁজতেছে, এই রুহুটা যে কোরআনে আছে, রুহু বাইরে গেল, কোথায় গেল? মানুষ যদি এই রুহুটা পেয়ে যেত, মানুষ যদি এই রুহুর ক্ষমতা পেয়ে যেত, তাহলে আর মানুষ এত চিন্তা করত, নিজেই মানুষ বানিয়ে ফেলতো। এই রুহুটা কি জিনিস? আল্লাহ বলতেছেন, কুলির রূহ মিন আমরি রব্বি, এটা হলো তোমার আল্লাহর নির্দেশ, তোমার আল্লাহর হুকুম, এটা কোনো জিনিস নয়। আল্লাহ যখন হুকুম করেন তখন মানুষের শরীরে প্রবেশ করান, আবার যখন হুকুম করেন তখন টান দিয়ে বের করে নিয়ে আসেন, কেউ দেখতে পারে না। ইহুদি গবেষণা করতে করতে ছুটতে ছুটতে ইসলাম গ্রহণ করে ফেললেন, যেটা আল্লাহর হুকুম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞানে, এই মাথার ঘিলুতে রুহু বুঝতে পারবে না, তোমাদের মাথার ঘিলু কম, রুহু বোঝা সম্ভব নয়। রুহুটা হলো আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম পালন করলে এই রুহুটা, এই দিলটা, এই মনটা শান্ত থাকে। জিকির করলে মন শান্ত থাকে, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়ালাহুল হামদু, প্রশংসা তার, লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়ালাহুল হামদু, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র ক্ষমতার অধিকারী, সকল কিছুর ক্ষমতা আল্লাহর। বুঝে বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু, রাজত্ব তার, দুনিয়া তার, সব কিছু তার, ওয়ালাহুল হামদু, প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর ক্ষমতাবান তিনি, সব কিছুর উপর ক্ষমতা তার। তো এটা যদি বুঝে পড়ি, তাহলে কি আমি বলবো নেতার প্রশংসা, তাহলে কি আমি বলবো খাজা বাবার প্রশংসা, পীর সাহেবের প্রশংসা, হুজুরের প্রশংসা? চলবে? মানুষকে যতটুকু ভক্তি করে, আল্লাহকে ততটুকু ভক্তি এখন মানুষ করে না। তো রুহটা হলো আল্লাহর হুকুম। এই শরীরটা হলো মাটির তৈরি, মাটিতে ভালো বিছনা পাইলে শরীর সুস্থ থাকে, ভালো খাবার পাইলে শরীর সুস্থ থাকে, মাটির তৈরি খাবার খাইলে শরীর কি থাকে? সুস্থ থাকে। চাউল মাটি থেকে হয়, মাছ মাটিতে হয়, পানির নিচে মাটি না, মাটিতে মাছ হয়, সবকিছু মাটিতে হয়। এই জন্য ভালো কাপড় পরলে, ভালো বিছানা পাইলে শরীর কি হয়? আরাম লাগে। কিন্তু মনের ভিতরে একটা জিনিস আছে, কি জানি আছে, এটা তো শান্ত হয় না। কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি, নারী, সব কিছু আছে, কিন্তু এই অন্তর
শান্তি হয় না। এই অন্তর তখনই শান্তি হয় যখন সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে। তখন মন, ওই যে আকাশ দেখেন না কেমন মেঘাচ্ছন্ন হয়, যখন পানিগুলি পড়ে যায় আকাশ কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। যখন মানুষ রবের দরবারে চোখের পানি ছেড়ে ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদে, তখন মানুষের মনও কি পরিষ্কার হয়ে যায়। সহিহুল জামে 8123 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকালু লির-রাজুলি মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে আনা হবে, একজন ব্যক্তিকে জাহান্নামী লোককে বলা হবে, শোনো তুমি যদি সারা পৃথিবীর মালিক হয়ে যাও, শুধু ঢাকা শহরের মালিক নয়, সারা পৃথিবীর মালিক, তুমি যা বলবে তাই হবে, মনে করো তুমি সারা পৃথিবীর মালিক। আল্লাহ একজন জাহান্নামীকে ডেকে এনে বলবেন যে তুমি মনে করো সারা পৃথিবীর মালিক, এখন যদি তোমাকে বলা হয় যে জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে, তুমি কি সারা পৃথিবী আল্লাহকে দিয়ে দিবে? তখন বলবে বালা, হ্যাঁ অবশ্যই আমি দিয়ে দেব, আল্লাহ অবশ্যই দিয়ে দিব, সারা পৃথিবী আমার দরকার নাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। দুনিয়াতে একটু দেখেন তো, ধরেন আপনার 20 কানি সম্পত্তি আছে, অনেক কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, 2-4টা নারী আছে, কিন্তু এখন যদি পেটের ব্যথা শুরু হয়, 10 মিনিট যদি থাকে বা 5 মিনিট থাকে, তখন কি বলবেন? আল্লাহ আমার কিছুই দরকার নেই, আমার পেট ব্যথা সারাই দাও। হয় না এরকম? পেটের ব্যথা যদি শুরু হয়, কিসের টাকা কিসের পয়সা, যে কোনো বিনিময়ে আমার পেটের ব্যথা সারাও। দুনিয়াতে যদি এই অবস্থা হয়, জাহান্নামের আগুন, আল্লাহ বলেছেন যে সামান্য লাগলে কলিজা পর্যন্ত জ্বলে যাবে, তখন ওই বান্দা বলবে আল্লাহ পৃথিবীর আমার দরকার নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তখন বলবেন যে তোমার কাছে তো আমি এত কিছু চাই নাই, আমি বলেছিলাম আল্লাহ তুশরিকু বিশাইয়া, তুমি আমার সাথে কোনো কিছু শরীক করো না, আমার কাছে আমার ইবাদত করো, কিন্তু আমার সাথে কিছুকে শরীক করো না। কিন্তু তুমি কি করছো? শরীক করেই ছেড়েছো। এখন তোমার আর কাজ হবে না, তোমাকে দিয়ে দিলাম, যাও। তুমি শরীক করেই ছেড়েছো, তুমি আমার সাথে শিরিক করেছো, আর কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমলও বাতিল, নবীর আমল বাতিল, আপনারটা থাকবে? শিরিক করি না আমরা? শিরিক করি কিভাবে? আল্লাহ বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ পাঞ্জাবিওয়ালা, বেশিরভাগ টুপিওয়ালা, বেশিরভাগ দাড়িওয়ালা, আল্লাহ বলতেছেন ওমা ইউমিনু আকসারুহুম, ওমা ইউমিনু যারা ঈমান এনেছে, আকসারুহুম বেশিরভাগ মানুষ, বিল্লাহি আল্লাহর প্রতি, তারপরেও তারা মুশরিক, শিরিক করে। ঈমান আনেও কি শিরিক করে। জুমার দিন মসজিদে আসছি, আবার গিয়ে শাহজালালের মাজারের থেকে নির্বাচন শুরু করছি, এরা মুসলমান না? ছাগল নিয়ে দেখছে আটরশির মাজারে, মাইজ ভান্ডারির মাজারে, সবাই সবাই চলে গেছে। কোথায় চলে গেছে? মাজারে ছাগল নিয়ে। বৈশাখ মাস আসলেই চলে যায়। আমাদের দেশের হর্তা কর্তা যারা, এরা আরো বেশি যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সারা পৃথিবী তো তোমার কাছে চাই নাই, তুমি ছিলে একটা এলাকার নেতা, তুমি এমন দাপট দেখিয়েছো, এমন শিরিক করেছো আমার সাথে, তুমি আমাকে অপমান করেছো, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে আলাস্তু বিরব্বিকুম, তুমি আমার রব, নেতার ওয়ার্ডারে সব কিছু করছো, আমি আল্লাহকে 5 পয়সা তুমি মূল্য দেওনি, আজকে তোমাকে ছাড়া হবে না, তুমি জাহান্নামে যাও। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নামে, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, ওই জালেমের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। অন্য কাজ করলে তো জান্নাত, জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে দিবে, কিন্তু শিরিক করলে জীবনে কোনোদিন জান্নাতের আশা করে
লাভ নাই। এজন্য আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরিক করে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, হজে গিয়ে মানুষ শিরিক করে, হজে গিয়ে শিরিক করে। ওই কবে ছিল বুড়ি নবীর পথে কাটা দিত, বুড়ির বরের গাছ এখনো বেঁচে আছে, ওই বুড়ির বরের গাছ নাকি এখনো বেঁচে আছে, ওখান থেকে ওই বরের গাছের চামড়া নিয়ে এসে বাড়িতে এসে পুত্রবধূকে দেয়, বাচ্চা হয় না বিদায়। খাজা বাবার দরবারে গিয়ে সিজদায় পড়ে গেছে মানুষ, লক্ষ লক্ষ মানুষ। মানুষ যেভাবে পীরকে সেজদা দেয় মনোযোগ সহকারে, মানুষ যেভাবে কবরে সেজদা দেয় মনোযোগ সহকারে, এভাবে আল্লাহকে মানুষ কোনোদিন সেজদা দেয় না। যেভাবে মানুষ নেতার পায়ে জড়িয়ে ধরে অনেক সময় অনেক কাজে, এভাবে যদি আল্লাহকে সেজদা দিত, আল্লাহ তার চেয়ে অনেক অনেক গুণ সাহায্য সহযোগিতা করত। কিন্তু মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর আসনে মানুষকে বসিয়ে নিয়েছে। যে আল্লাহর তো ক্ষমতা নাই আমরা বুঝি মনে হয়, যে আল্লাহর মনে হয় কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন একটা সময় তোমাকে দিয়েছি, তোমাকে আমি ওয়াদা নিয়েছিলাম। আল্লাহ এই জন্য এই কথা জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1359 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান, হোক সে খ্রিস্টানের ঘরের, হোক সে ইহুদির ঘরের, কুল্লু মাউলুদিন, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপর। কিসের উপর? ইসলামের উপর। নাস্তিকের জন্মদাতা মিস্টার কার্ল মার্কস, ওই কার্ল মার্কস সারা জীবন বলছে গডলেস, আল্লাহ নেই আল্লাহ নেই। সে মরার সময় বলছে ও মাই গড। ওই যে ইসলামের উপর যে জন্মগ্রহণ করেছিল সেটা কি মরার সময় বের হয়েছে, কিন্তু কাজ হয়নি। ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল, ফেরাউনে মরার সময় বলেছে যে আমি আমানতু বিহি বানি ইসরাইল, বানি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান আনলাম। আবার বলছে মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু কাজ হয়নি। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজারী বানায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো দোষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রুহুর জগতে সৃষ্টি করেই সাক্ষ্য নিয়ে নিয়েছেন যে আমি তোমাদের রব। তাহলে দুনিয়াতে এসে গাছ পূজা, খাম্বা পূজা, কত পূজা মানুষ করে, কবর পূজা, এগুলা করলে তো আল্লাহর দোষ নাই। আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাহ কিয়ামতের দিন পাকড়াও করবেন তাও বলে দিয়েছেন, শিরিক করলে জান্নাত হারাম তাও বলে দিয়েছেন। সালাত পড়ে না মানুষ নেতার ভয়ে, সালাত পড়ে না ছাত্র শিক্ষকের ভয়ে। ছাত্রকে বলি ছাত্র তুমি সালাত পড়ো না কেন? যে শিক্ষকে মার দিবে, মানে আল্লাহর চেয়ে শিক্ষক বড়, হাকিম বড়, জজ বড়। ওই হাকিমের হাকিম মহান কারণিক আল্লাহ রাব্বুল আলামিন, তাকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ছাড়া অন্যকে বেশি ভয় করলে শিরিক হয়ে যাবে। শেষ, দুনিয়া শেষ, দুনিয়া তো শেষ, আখিরাত তো শেষ। শিরিক করলে সব শেষ। আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী তুমি যদি শিরিক করো তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শিরিক কেমন জিনিস একটু বুঝাই। 10 বার হজ করেছেন, 20 বার হজ করেছেন, 50টা মসজিদ দিয়েছেন, 50টা মসজিদ, কাবা ঘরে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, 20 বার হজ করেছেন, সব জায়গায় আপনি দান করেছেন, গরিব অসহায়, সারা বছর সিয়াম পালন করেছেন, বয়স 80, বিমানবন্দর থেকে নেমে গোলাপ শাহের মাজারে গিয়ে 1টি টাকা আপনি দিলেন। দেওয়ার সাথে সাথে 1টি নেকি যদি আপনার থাকে তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, এর নাম শিরিক। 60 বছরের সমস্ত নেকি 1টি পয়সা দেওয়ার সাথে সাথে সমস্ত নেকি যদি নিশ্চিহ্ন না হয়ে যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, নবী তুমি যদি শিরিক করো তোমার আমল বাতিল। এটা হলো রুহের জগতে ওয়াদা আল্লাহর কাছে দিয়েছিলাম যে আল্লাহ আমরা শিরিক করব না। কিন্তু দুনিয়াতে এসে আল্লাহর আইনকে আইন মনে করি না, আল্লাহর দিনকে দিন মনে করি না, মানুষের দিনকে দিন মনে করি, মানুষের দেওয়া পদ্ধতিকে দিন মনে করি। খাজা বাবাকে সেজদা দেই, মাজারে মানত করে মহিলারা ওই যে খাজা বাবার দরবারে বাচ্চার চুল কেটে মাজারে যায়।
বাচ্চা জন্ম নিয়েছে 2-4 মাস হলে বাচ্চার চুল কাটবে মাজারে গিয়ে, ওখানে সিন্নি দিয়ে সন্তান দেয় খাজা বাবা। আল্লাহ তো সন্তান দিতে পারে না, যায় বাবার কাছে, বাবা একটা সন্তান দিও গো। আর আমরা কি করি? আমরা বিধান মানি, মনে করি যে কোরআন পুরাতন কিতাব, 1400 বছর আগে আসছে, এটা চলবে না। কি চলবে? কার্ল মার্কসের থিওরি চলবে, হিউম হেগেলের থিওরি চলবে, মানুষেরটা চলবে, আল্লাহরটা চলবে না। এটা যদি আমি মনে করি, এটার মধ্যে যদি সিল মারি, তাহলে শিরিক হবে। সাবধান, আল্লাহর আইনকে অবজ্ঞা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিনকে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ যেমন বলেছিলেন, আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম তুমি আমাদের রব, তোমাকে আমরা মানবো। আদম সন্তান নাফরমানি করছে, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। কেন এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন? শুনুন, আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন একটা অফার করেছিলেন। সহিহ তিরমিজি 2য় খণ্ড 383 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, আদম সন্তান তুমি যদি আসমান জমিন ভর্তি করে আমার কাছে পাপ নিয়ে আসো, জমিন ভর্তি করে তুমি যদি গুনাহ নিয়ে আসো, লা তুশরিকু বি শাইয়া, যদি এর মধ্যে শিরিক না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি তোমার কাছে আসমান জমিন ভর্তি করে ক্ষমা নিয়ে আসবো। তুমি যদি গুনাহ করতে করতে আসমান এবং জমিন ভরে ফেলো, কোনো সমস্যা নাই, এই অবস্থায় যদি আল্লাহর কাছে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন ভর্তি করে তোমার কাছে ক্ষমা নিয়ে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কোনো সমস্যা নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, দিলেও দিতে পারে, কিন্তু যদি শিরিক করো তোমাকে আমি ক্ষমা করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, কিন্তু শিরিক করলে আর ইচ্ছা থাকবে না। অন্য একদিন শিরিক নিয়ে আলোচনা করবো, আজকে যে পর্ব। দ্বিতীয় স্টেপ হলো কি? 1 নম্বর গেল রুহের জগৎ, 2 নম্বর মায়ের গর্ভে। আজকে এই 2টা আলোচনা করবো। মায়ের গর্ভের জগৎ 2 নম্বর। পিতার সামান্য শুক্রবিন্দু মাতৃ জঠরে প্রবেশ করে, তারপর 40 দিন থাকে শুক্রবিন্দু, তারপরে 40 দিন জমাট বাঁধা রক্ত, এরপরে 40 দিন গুস্তপিণ্ডে পরিণত হয়, তারপরে ফেরেশতারা এসে রূহ ফুঁকে দেয়। মায়ের গর্ভে একটা সন্তান আস্তে আস্তে আকৃতি গঠন করে, এরপরে নির্দিষ্ট সময় মায়ের পেটে থাকার পরে শিশুরূপে বেরিয়ে আসে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22 নম্বর আয়াত, 22 নম্বর সূরা 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি, তোমরা যদি পুনরুত্থান দিবসকে অস্বীকার করো তাহলে শুনে রাখো, ফাইন্না খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন তুরাবিন, মাটি হতে, সুম্মা মিন নুতফাতিন, শুক্র কীট হতে, শুক্র বীর্য হতে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে হুজুররা বলে কি বলে? নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। আল্লাহ তো নাপাক পানি বলেন নাই, আল্লাহ বলছেন শুক্র কীট তুচ্ছ পানি, নাপাক পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করেন নাই মানুষকে। অনেক সময় হুজুররা বলে না যে নাপাক পানি দিয়ে সৃষ্টি করছে, এত বাহাদুরি সারা জীবন শুনে আসছি। আর আল্লাহ বলছেন কি বলছেন? সুম্মা মিন নুতফাতিন, তুচ্ছ পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। প্রথমে কি দ্বারা করছেন? ফাইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন তুরাবিন, মাটি দ্বারা, সুম্মা মিন নুতফাতিন, শুক্র কীট দ্বারা, বীর্য দ্বারা, সুম্মা মিন আলাকাতিন, তারপরে রক্তপিণ্ড দ্বারা। বীর্য 40 দিন থাকার পরে কিসে পরিণত হয়েছে? রক্তপিণ্ডে। সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম,
তারপর পূর্ণ আকৃতি অথবা অপূর্ণ আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করেছি, বিশিষ্ট আকৃতি বিশিষ্ট একটা গোস্তে পরিণত করেছি, যাতে যখন গোস্তগুলি পরিণত হয়েছে তখন আমার বিষয়টি তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করার জন্য এই ধাপ আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতঃপর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের গর্ভে রাখার পরে তোমাদেরকে শিশুরূপে পূর্ণ একটি শিশুরূপে বের করে আনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। মায়ের গর্ভ থেকে যখন বেরিয়ে আসে অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করে আনি, পরে তোমাদেরকে যৌবন উপনীত করি। যৌবন বয়স যখন তোমার হয়, যা খুশি তাই করো। যৌবনের তাড়নায় তুমি মানুষকে মেরে ফেলো, যৌবনের তাড়নায় আল্লাহকে ভুলে যাও, যৌবনের তাড়নায় শিরিক করো, যৌবনের তাড়নায় মানুষের উপর জুলুম করো, যৌবনে পদার্পণ করো। অতঃপর যৌবন আসার পূর্বেই অনেক মানুষ মরে যায়। ইলা আরজালিল উমর, আবার অনেক মানুষকে বৃদ্ধ বয়সে পরিণত করি। বৃদ্ধ বয়স যখন মানুষের হয়ে যায় তখন মানুষের কোনো জ্ঞান থাকে না, জ্ঞান লাভের পরেও কি অজ্ঞান অবস্থায় থাকে, লাঠিতে ভর দিয়ে চলে, রাস্তা দেখে না, চোখ দুটি আস্তে আস্তে পাওয়ার কমে যায়। এমন গ্লাস লাগায়, যুবক যদি পরে মরা মানুষও যেতে দেখা যায় কিন্তু বৃদ্ধ মানুষ দেখতে পারে না। ওই গ্লাস যদি যুবকের চোখে লাগাইলে মরা মানুষও যেতে দেখা যায় কিন্তু বৃদ্ধ মানুষ দেখে না, চামড়াগুলো ঢিলা হয়ে যায়। বৃদ্ধ বয়সে এনে দেয়, ভাত খাচ্ছে প্লেটের মধ্যে, ভাত দুইটা পড়ে গেছে, নিয়ে বালতিতে ফেলবে কিন্তু অন্য জায়গায় ফেলে দিচ্ছে, বুঝতে পারে না। লাঠিতে ভর দিয়ে চলে, দাঁতগুলি পড়ে যায়, চুলগুলো পাকা হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না। বৃদ্ধ বয়সে এনে, হীনতম বয়সে এনে দেয়, তখন মানুষের কোনো জ্ঞান থাকে না, থাকে কোনো জ্ঞান থাকে না। বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে পায়খানা করে, বুড়া বুড়ি খুব জ্বালা হয়ে গেছে, আল্লাহ বলেন তখন কোনো জ্ঞান থাকে না। সূরা কাহাফ 8 নম্বর সূরা 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আকাফারতা বিল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। হে মানুষ, তুমি কি অস্বীকার করছো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, অতঃপর বীর্য হতে, অতঃপর তোমাকে আকৃতি দিয়েছেন পুরুষের, ওই আল্লাহকে তুমি কিভাবে অস্বীকার করো? যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে, অতঃপর বীর্য হতে, অতঃপর তোমাকে আকৃতি দিয়েছেন পুরুষের, ওই আল্লাহকে তুমি কিভাবে অস্বীকার করো? সহিহুল বুখারী 3085 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্যবাদী, যিনি সত্যবাদী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি বলেন, প্রত্যেক মানুষকে 40 দিন মায়ের পেটে বীর্য হিসেবে রাখা হয়, তারপরে 40 দিন রক্ত হিসেবে, তারপরে 40 দিন গোস্তে পিণ্ডে পরিণত করা হয়, তারপরে 4টা জিনিস তার মধ্যে দিয়ে দেওয়া হয়, একজন ফেরেশতা এসে দিয়ে দেয়। 1 নম্বরে রিজিক, 2 নম্বরে মৃত্যু, 3 নম্বরে লোকটা কি পুণ্যবান না হতভাগা, এই জিনিসগুলো দিয়ে দেওয়া হয়। এরপরে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম যার হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি, একটা মানুষ জাহান্নামের কাজ করতে থাকে, ওই লোকটা জাহান্নামের কাজ করতে থাকে, করতে 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 জান্নাত আর 1 হাত বাকি থাকে। তখন ভাগ্যলিপি তাকদীর তার উপর বিজয়ী হয়ে যায়, তখন সে শেষ বয়সে গিয়ে বলে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছুই নাই। অনেক কোরআনের তাফসীরকারী সারা জীবন কোরআনের তাফসীর করেছে, কিন্তু শেষ বয়সে বলছে যে আমি কোরআন গবেষণা করলাম, আল্লাহ বলতে কিছুই নাই। ওই যে শেষ বয়সে গিয়ে, ওই যে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষে গিয়ে কি করে, এমন কাজ করে বসে, তখন সে জাহান্নামে চলে যায়। কোরআনের তাফসীর করছে, ও কি ভুল করছে? শেষে গিয়ে বলছে আল্লাহ নাই, খুঁজে দেখলাম আল্লাহ নাই, আমি নিজেই আল্লাহ। এই যে শিরিক করে বসলো, তার জীবনে সবকিছু কি হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষে জাহান্নামে চলে গেল। আরেকটা লোক জাহান্নামের কাজ করতে 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 জাহান্নাম মাত্র 1 হাত বাকি রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকদীর তার উপর বিজয় হয়ে যায়। তখন ওই ব্যক্তি শেষে গিয়ে একটা ভালো কাজ করে, ভালো কাজ শুরু করে দেয়, তখন ভাগ্যলিপি তার উপর বিজয়ী হয়ে যায়, তখন ওই লোকটি জান্নাতের আমল করে, ওই লোকটি জান্নাতে চলে যায়। এটা হলো তাকদীরের বিষয়। আর
এটার উপর নির্ভর করে বসে থাকলে চলবে না, আমাদেরকে আমল করে যেতে হবে। যার তাকদীরে জান্নাত আছে, যার তাকদীরে জাহান্নাম আছে, সে সেটাই পাবে। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শাইখা ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়া লাআল্লাকুম তা'কিলুন। ওয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, অতঃপর সৃষ্টি করেছেন শুক্রবিন্দু হতে, অতঃপর জমাট বাঁধা রক্ত হতে, অতঃপর বের করে এনেছেন শিশুরূপে, তারপর তোমরা যৌবনে পদার্পণ করো, অতঃপর বৃদ্ধ হয়ে যাও। তোমাদের মধ্যে কেউ কেউ আবার যৌবন বয়সে, এই বয়সের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তুমি কি খেয়াল করো না? আল্লাহ বলতেছেন যৌবন বয়সে কেউ কেউ দুনিয়া থেকে চলে যায়, তুমি কি খেয়াল করো না? এরপরে নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছে দাও, তোমরা কি অনুধাবন করো না? মানুষ বৃদ্ধ হয়ে যায়, এক সময় দাও কাঁধে নিয়ে ঘুরে, ছুরি কাছে নিয়ে ঘুরে, পিস্তল কাছে নিয়ে ঘুরে, যাকে পায় তাকেই মারে, যে 19-20 করে তাকে কি করে মারে, যৌবনের তাড়নায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি কি অনুধাবন করো না? মানুষ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে অবস্থা খুব খারাপ হয়ে যায়, তুমি বুঝো না? তুমি কি জ্ঞান লাভ করো না এখান থেকে? তুমি ছিলে শিশু, তুমি ছিলে মায়ের পেটে, তুমি কি খেয়াল করো না? তুমি কি বুঝো না? আবার তোমার সামনে ওই মানুষটি বিছনায় শুয়ে পড়ে থাকে, চিৎকার করে, বাথরুমে যায় ধরে নিয়ে যাইতে হয়, গোসল করতে হয় ধরে নিয়ে, খাওয়াইতে হয় ধরে নিয়ে, চিৎকার করে কাঁদতে থাকে, মানুষ তার পাশে যায় না। মাতৃগর্ভের জগৎ। আর 2টা আয়াত বলে শেষ করে দেব। সূরা আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, কেননা তার মা তাকে অতি কষ্টে গর্ভ ধারণ করেছে। ওই যে গর্ভের জগৎ, মায়ের গর্ভের জগৎ, আল্লাহ বলতেছেন তার মা তাকে অতীব কষ্টে গর্ভ ধারণ করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইদা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, তার মা তাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, অতীব কষ্টে তাকে প্রসব করেছে। এই জন্য সৎ আচরণের নির্দেশ দিয়েছেন আল্লাহ। যে গর্ভ প্রসব করে সেই বুঝে কত জ্বালা, এটা তো আমরা বলি মুখে, কিন্তু যেই মহিলাটাই সন্তান প্রসব করে, এখন তার কষ্ট হয় না, ছুরি দিয়ে কাটলেই শেষ হয়ে যায়, ডাক্তার হয়ে গেছে সব ডাকাত, এখন আর কষ্ট হয় না, 8 মাস হলে বাইর করে নিয়ে আসে। আল্লাহ বলেছেন তার মা তাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, তার মা তাকে কষ্ট করে প্রসব করেছে। যখন প্রসব বেদনা এসে যায়, মাকে বলে চিৎকার করে, আল্লাহকে বলে চিৎকার করে পাশের মহিলাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়। এই জন্য মায়ের যখন কষ্ট করে তোমাকে প্রসব করেছে, ওই মার সাথে তুমি সৎ আচরণ করো। এরপরে কি করো? তার সাথে তুমি সৎ আচরণ করো। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তারপরে তোমাদেরকে 30 মাস পেটে ধারণ করেছে এবং দুধ পান করিয়েছে, 2 বছর দুধ পান করিয়েছে, আর 10 মাস পেটে ধারণ করিয়েছে। এই 30 মাস তোমাদেরকে, তোমাদের মাতা পিতা তোমাদেরকে লালন পালন করেছে কষ্ট করে। তারপরে তুমি যখন 40 বছর বয়সে পদার্পণ করো, তখন তোমার পূর্ণ যৌবন। আর এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি ইয়ামাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিচ্ছি। মানুষ তার পিতামাতার সাথে যেন অসৎ আচরণ না করে। পিতামাতা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তবুও তার সাথে কি করা যাবে না? অসৎ আচরণ করা যাবে না। কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে, আর দুধ ছাড়ানোর সময় হয়েছে 2 বছর। এই জন্য আমি তোমাকে
বলছি, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি আমার শুকরিয়া করো এবং তোমার পিতামাতার শুকরিয়া করো। আল্লাহর পরে স্থান দিয়ে দিয়েছেন পিতামাতার। পিতামাতার সাথে হতভাগারা খারাপ ব্যবহার করে কোনো ইবাদত কাজে লাগবে না। পিতামাতার সাথে অন্যায় আচরণ করলে, অসৎ আচরণ করলে, তুমি ভালো ভালো খাও, পিতামাতার খোঁজ নেও না। মাতৃগর্ভে ছিলে, ওই মা যদি তোমাকে শিশুকালে ঠিক মতো লালন পালন না করতো, যে অত্যাচার, যে নির্যাতন মায়ের সাথে তুমি করেছো, 6 মাস পর্যন্ত মাকে তুমি ঘুমাতে দেওনি, যেই কান্নাকাটি করছো তুমি, ওই মাকে যদি তুমি কষ্ট দাও, তাহলে তোমার জান্নাত মিলবে না, তোমার কাজ হবে না। ওই মাকে তুমি কষ্ট দিতে পারবে না। মায়ের খবরই নেই না, কোথায় আছে মা? বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বৃদ্ধাশ্রম হারাম ইসলামে। ইসলামে বৃদ্ধাশ্রম হারাম। ইসলামে বৃদ্ধাশ্রম হারাম। বৃদ্ধাশ্রম চলবে না। সন্তান থাকতে কিসের আবার বৃদ্ধাশ্রম? সন্তান তাকে লালন পালন করবে, যেভাবে বাবা মা তাকে লালন পালন করেছে সেভাবে সন্তান তাকে লালন পালন করবে। অতএব আল্লাহর পরে স্থান দিয়েছেন পিতামাতার। পিতামাতার খেদমত না করলে, তুমি যতবার হজ করো কাজ হবে না। পিতামাতার খেদমত অবশ্যই করতে হবে। পিতামাতা যদি হিন্দু হয় তবুও পিতামাতাকে সেবা করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে। তবে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে পিতামাতার কথা শোনা যাবে না। পিতামাতা বলে যদি শিরিক করো তাহলে পিতামাতার কথা শোনা যাবে না। কিন্তু তারপরেও পিতামাতার সাথে সদ আচরণ করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ কি ফরজ না? অবশ্যই ফরজ। পিতামাতার সেবা করা ফরজ, পিতামাতার সাথে সৎ আচরণ করা ফরজ। যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে ওদের ইবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না। অতএব সাবধান। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে 2টা বিষয় জানলাম, একটি হলো রুহের জগৎ, আরেকটি হলো মাতৃগর্ভের জগৎ। ইনশাআল্লাহ আমরা আগামীতে বাকিগুলো জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।